মাথায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম পাথরের শহর, মাথার উপরে এরকম একটা অকর্ম বড় ভাই না থাকলে আমি কই থেকে কই চলে যেতাম। আজকে আমি একটা ঘটনা ঘটাই দিমু। আরে ভাই তুমি বাদ দাও, হইছে ভাই, তুমি হুদাই মাথা গরম করতেছো। যাও তো ভাই, তুমি বাড়িতে যাও, কোনো কথা বাড়াও না, চুপচাপ বাড়িতে চলে যাও, আমার ডিউটি আছে। যাও তুমি যাও। মানে ডিউটি মানে তোর কি ডিউটি আবার? দুজনে পাখি দেখছো? হ্যাঁ দেখছি। পাখি ধরার লেগে ফাঁদ পাচ্ছি, আমার পাখি ধরার শখ হয়েছে, এই জন্য আমি একটু পর পর যাই চেক দিয়ে আসি ফাঁদে পাখি ধরা পড়ছে কিনা। তুমি যাও, আমি একটু চেক দিয়ে আসবো। তুমি যাও, আমি যাও। আচ্ছা না, তুমি বহো, আমি যাই। মানিক আমি কামো সবাই দিলাম পক্ষী, মানিক আমার দিলা শালি। বড় ভাই, এ বড় ভাই। পিরিতি 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 রীতি নীতি শেখাও সজনী গো, পিরিতি আজও শিখলাম না। পিরিতি 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 রীতি নীতি শেখাও সজনী গো, পিরিতি আজও শিখলাম না। পিরিতি 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 রীতি নীতি শেখাও সজনী গো, পিরিতি আজও শিখলাম না। পিরিতি 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 রীতি নীতি শেখাও সজনী গো, পিরিতি আজও শিখলাম না। পিরিতি 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 রীতি নীতি শেখাও সজনী গো, পিরিতি আজও শিখলাম না। আমাকে ছোট্ট একটা হেল্প করবেন? এই মানিক কারো ছোটখাটো কোনো হেল্প করে না, যদি বড় বড় হেল্পের দরকার হয় তাহলে এটা মানিকরে জানাবা। বলো তোমার কি কি বড় হেল্প করতে হবে বলো। আর বড় হেল্পের কোনো দরকার নেই, আমাকে ছোট্ট একটা হেল্প করেন। হ্যাঁ, মোবাইলটা ধরবেন, আমি একটা ভিডিও করব। আরে ভিডিও তো করা যাবে, ওটা তো কোনো বিষয় না। তুমি মানিকের গ্রামে আসছো, মানিকের সাথে তোমার দেখা হয়েছে, আমরা একটু সুখ দুঃখের আলাপ করব, একটু ভালো মন্দ নিয়ে কথা বলবো, পৃথিবী কেমনে চলতেছে, পৃথিবী কেমনে ঘুরতেছে। তোমার সামনে একটা সুদর্শন পোলা দাঁড়ায় আছে, তুমি তারে দেখে যদি বলো যে আপনি আমার মোবাইলটা নিয়ে একটা ভিডিও করে দেন, তুমি তো আমারে দেখো, আমি নিজেই তো একটা ভিডিও। দেখেন আমার ইমেজটা একদম পড়ে যাচ্ছে, আমার ইমেজটা আবার তুলতে হবে, আমার ফলোয়ারগুলো সব কমে যাচ্ছে, আমি একটা ভিডিও আপলোড করতে পারতেছি না। আমার এখন এই ফলোয়ারগুলোকে আবার কামব্যাক করাতে হবে। আপনি আমাকে ভিডিওটা করে দেন না প্লিজ। আপনি কি বুঝতে পারতেছেন আমার কথা? বুঝতে পারছি। তাহলে প্লিজ নেন না, আমাকে এত সুন্দর করে একটা ভিডিও করে দেবেন যেন আমাকে দেখতেই সেক্সি লাগে, আমার ফলোয়ারগুলো যেন আবার কামব্যাক করে। হ্যাঁ আরে তোমার আর কি সেক্সি লাগবে, তুমি তো এমনিই সেক্সি আছো, তোমার না সেই লাগতেছে, মনে হচ্ছে ফ্রান্সের কোনো শিল্পী একটা নিজস্ব ক্যানভাসে তোমাকে খুব যত্ন করে আঁকছে, মানে আগাটো গোড়া তোমার দেখতে। তোমার পিছনে মোনালিসা একটা ব্যাপার আছে, তুমি মোনালিসার চিনো? আমি জানি আমি কতটুকু সেক্সি। আমার এলাকার প্রত্যেকটা ছেলে বুড়া থেকে জুয়ান সবাই আমার উপর ক্রাশ খায়। এই জন্যই তো বাবা আমাকে বোনের বাসায় পাঠিয়ে দিছে। আমি এই জন্যই ভিডিও করতে পারতেছি না, ভিডিও আপলোডও করতে পারতেছি না। প্লিজ আমাকে একটা ভিডিও করে দেন না। তোমারে দেখি কি খাও তুমি, তুমি তো সুন্দর, মানে আমার কাছে মনে হইতেছে যে আমাদের গ্রামে হুট কইরা আকাশ ফাইরে একটা পরী নামছে, তো আবার এই পরীটা এরা পড়ছে কই মানিকের সামনে। মানে আমার নিজের এখন জিন জিন মনে হইতেছে, বুঝছো, যে পরী আর জিনের ভিতরে যে একটা মিল মোহাম্মত থাকে, মানে বুঝছো না বিষয়টা, একটা ব্যাপার হয়েছে আর কি। আমি সবসময় ভাইরাল জিনিসপত্র খাই, সকালে কি খাই, দুপুরে কি খাই, রাতে কি খাই, এগুলো গল্প আমি আপনাকে সব পরে বলবো। আর আপনি জিন না ভূত এটাও আমি পরে শুনবো আপনার কাছ থেকে। আপনি কাইন্ডলি আমাকে একটা ভিডিও করে দেন প্লিজ ভাইয়া। ঠিক আছে চলো তাহলে তোমার ভিডিও করে দিচ্ছি। আপনি ফোনটা ধরবেন, ধরে 1 2 3 বলবেন, এরপরে কিন্তু আমি স্টার্ট করবো। হ্যাঁ 1 2 3 বলেন। ও আচ্ছা 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 1 2 3। সোনা দানা দামি গহনা, তুমি গাছের পাতা ছিঁড়ে করো, আরে সুন্দর করে নাচো। আমার গহনা আমার গহনা, সোনা দানা দামি গহনা। এবার সুন্দর হয়নি? খুব জঘন্য হয়েছে। তাহলে আবার করে দেন।
আবার হ্যাঁ চলো আমরা একটু সুখ দুঃখের গল্প করি একটু। সুখ দুঃখের গল্প আমরা পরে করবো না। আমি এখানে আসার পর থেকে আমার ফ্যান ফলোয়ার সব কমে গেছে, একটা ফ্যান ফলোয়ার নাই। আব্বু আমাকে এখানে পাঠাই দিয়েছে বোনের বাসায়, এখন আমি ভিডিও করতে পারতেছি না, আপলোডও করতে পারতেছি না, আমার সব ফ্যান ফলোয়ার কমে যাচ্ছে, আমার আর ভালো লাগতেছে না। এই বড় ভাই, তোমার আমি সাপ সাপ একটা কথা কয়ে দিতেছি। কি কথা? এই আমার যা খুশি আমি তাই করবো, তুমি কোনোদিন তোমার মাথা ঢুকাইবা না। আচ্ছা ঠিক আছে, গলাইলাম না। এই খারাও বড় ভাই, তুমি যদি তোমার নিজের ভালো চাও তাইলে কোনোদিন এই পথের কাটা হয়ে দাঁড়াইবা না। আচ্ছা ঠিক আছে। কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে করতেছো? তুমি আমার লগে তেরামি করলো কেন? এই তার আমি করছি তো কি করবি? কি করবো? তোর ওই হাতের বাঁশ দিয়ে আমার মাথায় মারবি তো মার। হ্যাঁ একেবারে মাথায় ফাড়া আলামু। দে, দেরি করতেছস কেন? তুই আমার মায়ের পেটের আপন ছোট ভাই হয়ে যদি মনে করস আমি তোর ভালো চাই না, তাহলে সেই জীবন জায়গা আমি কি করুম? দে না মার। বড় ভাই, বড় ভাই কি হচ্ছে তোমার? তোরা খালি নিজে গোটাই বুঝলি। এই যে তুই এখন উল্টা পাল্টা করতেছস, তাতে লস হলো কার? আমার। তোমার। তোরা যা খুশি তাই করতেছস, সবকিছুর দোষ পড়ে আমার গারে। আরে তোরা যদি এইসব উল্টা পাল্টা না করতি তাহলে এতদিনে বিয়া কইরা বাচ্চার মুখে বাপ ডাক শুনতাম। পারছি? আমি পারি নাই। না পারো নাই। তাহলে সেই জীবন রেখে আমি কি করব? দে না তোর বাঁশ দিয়ে আমার মাথার মাঝখানে একটা বাড়ি মার, আমি মইরা যাই। দে বাড়ি মার, মার, বাড়ি মার। বড় ভাই আমার ভুল হয়ে গেছে, বড় ভাই তুমি আমার মাফ করে দাও বড় ভাই। সরে আজকে। বড় ভাই, আল্লাহ আমি কি করলাম? আমার একটা নিষ্পাপ বড় ভাইয়ের মাথায় আমি বাড়ি মারতে চাইতেছিলাম। বড় ভাই, ও বড় ভাই। বুবু বলো তো, এইভাবে ঘরে শুয়ে বসে কি সময় কাটে? আমি একটু টিকটক করব, ভাইরাল হব, আমার ফ্যান ফলোয়ার বাড়বে, আমি একটু বাইরে ঘুরবো ফিরবো, এইভাবে আমি কতক্ষণ আর ঘরের মধ্যে বসে থাকবো বলো তো? আমার ভালো লাগে না ঘরের মধ্যে বসে থাকতে। ঘরে শুয়ে বসে থাকতে না পারলে একটা কাম কর, যা ঘরের কাম করবি। কি বলো বুবু? আমি কাজ করব? আমি কাজ করলে যে আমার হাত টাত সব নষ্ট হয়ে যাবে, নখগুলো সব নষ্ট হয়ে যাবে, আমার ফ্যান ফলোয়ার সব কমে যাবে। এই তুই এগুলা কি আর ফ্যান ম্যানের কথা কস? হ্যাঁ, এগুলা দিয়ে কি তোর জীবন যাইব? তোর সংসার করানো লাগবে না? এই ফ্যানের বাতাস কি খুব আরাম নাকি? ঘর সংসার কিভাবে করবো বুবু তোমরা বলো তো? তোমাদের জ্বালায় তো আমি তো একটা প্রেমও করতে পারতেছি না। ওই যে মানিক নামের যে ছেলেটা আছে না বুবু, ও কিন্তু দেখতে খারাপ না, ওরা কিন্তু আমার ভালোই লাগছে। কি সুন্দর আমার পিছন পিছন ঘুরে, দেখছো? খারাপ না না, ওই খারাপ না ভালো এটা তোর চাইতে অনেক বেশি আমি জানি। আর তোর দুলাভাই যদি একবার জানে যে তুই মাইনকা পোলার লগে প্রেম করতেছস, তাইলে আমার লগে লগে তালাক দিব। তালাক দিলে দিব? সতীনের সংসার করার থেকে তালাক নেওয়াই ভালো। তোমার জায়গায় আমি থাকলে কবে তালাক খেয়ে ফেলতাম। এই চুপ থাক, সর এখন আমার চোখের সামনে থেকে সর। দূর হয়ে আমি কই যাব? বাড়ির বাইরেও যেতে তুমি মানা করো, আবার চোখের সামনে থেকেও সরে যেতে বলো। আমি কি করব তুমি বলো? সব তো তোমরাই বলতেছো আমাকে। কি করবি মানে? চুপ করে ঘরে গিয়ে বসে থাক, একদম চুপ করে হেন দিয়ে সোজা যাবি, ঘরে গিয়ে চুপ করে বসে থাকবি। ওকে ওকে, আমি বুঝতে পারছি তুমি আমার কথা মন খারাপ করছো, কিন্তু বুবু বলো তো, দুলাভাই কি আসলে আরেকটা বিয়ে করছে? তুই আবারও কথা কইতেছস? তোর কইছি নক্ষণ আমার চোখের সামনে থেকে সরে যেতে, যা এখন। কই কথা কইলাম? আমি আরো তোমার সমবেদনা জানাইলাম। আপনার পায়ে দুইটা দূরি, আমার সমবেদনা জানানোর দরকার নাই। আপনার সমবেদনা আপনি আপনার কাছেই রাখেন, আর আল্লাহর রাস্তা আমার চোখের সামনে থেকে এক্ষণ সরে যান। ও আপনি সরবেন না? ঠিক আছে, আপনি থাকেন, আমি সরে যেতেছি। একবার কয় চোখের সামনে থেকে সইরা যান, একবার কয় বাসা থেকে বের হবি না। আমি কি করব তাহলে? না না, আমি দেখতেছি বিষয়টা, ঠিক আছে? কোনো সমস্যা নাই, তুই দেখ কাজ কাম যা করার দেখ, আমি দেখতেছি বাকি বিষয়টা, বুঝছো? আরে ভাই, দিন দুপুর বেলা কি চোখ কি পকেটের ভিতরে লয়ে ঘুরেন নাকি? মানুষ দেন না? আয়া হুদাই ধাক্কা খাইতেছেন। ভাই রাগ করেন না, যা গেছে গেছে, আপনার সাথে পরিচিত হই। এই গ্রাম কিন্তু বেসিক্যালি হিসেবে আমারও গ্রাম। কিরকম মানে, এটা আমার দুলাভাইয়ের গ্রাম। আমার যে দুলাভাই আছে শফিক, মোটা
এই শফিকের বউয়ের ভাই আমি হানিফ। একটা কাজে আসছিলাম। এই গ্রামের চৌকিদারের বাড়িটা কোন দিকে? দেন, চৌকিদারের বাড়ি দিয়ে আপনি কি করবেন? একটা ঘটনা ঘটছে, আমার বোন একটু সুন্দরী, তারে ওই মানিক নামের একটা ছেলে খুব ডিস্টার্ব করে যেতেছে। চৌকিদার যদি এটা সমাধান না করে তো হবে না। আমি এই চৌকিদার। কি হয়েছে বলেন? আরে দেখছো কারবার, দেখো ভাগ্য এরকমই হয়। তাহলে আপনার সাথে কেন বাড়ি গো ভাই, মিলে গেল কিন্তু ভাই। তাইলে আপনি একটা হেল্প আমাকে করবেনই, ঠিক আছে? আপনার সাথে দেখা হয়ে গেল, চলেন একটু চা ঠান্ডা কিছু খাই। না না ভাই, আমি ভাই চা খাবো। বুঝছি, আমি বুঝছি চা ঠান্ডা আপনার পোষাবে না। তাহলে আপনি দিতে হবে হচ্ছে মিষ্টি খাওয়ার টাকা, বাংতি তো নাই। আচ্ছা যাক, যা আছে আলহামদুলিল্লাহ। আপনি একটু ভালো মিষ্টি খান, একদম সুন্দর মিষ্টি খান, দামি মিষ্টিটা খান। হ্যাঁ, আর শুনুন, একটা উপকার আমার করবেন। ওই যে মানিক ছেলেটা আছে, মানিক নামটা বলে দিলাম, মানিক, ওরে এমন ভাবে টাইট দিবেন ও যেন আর কারো বোনের দিকে, আমার বোনের মতো আর কারো বোনের দিকে চোখ তুলে না তাকায়। এটা কি বললেন ভাই? কারো বোনের দিকে যদি না তাকায় তাহলে তো ওই পোলার জীবন অন্ধকার। কেন কেন কেন? ওই ছেলের বিয়ে করতে হবে না? করবে, তাহলে সমস্যা। তো তাহলে আপনার বোনের বিয়ে দিতে সমস্যা কি? ওই ছেলের ধরে ওই পোলার লোকে বিয়ে দিয়ে দেন। আমার বোনরে আমি কার সাথে বিয়া দিব না দিব এটা বলার আপনি কে? আপনি গ্রামে যারা খুঁজতেছেন না, আমি ওই মানি। আমি কত বড় গাধা, আমি একটাবার নামও জিজ্ঞেস করলাম না, আমি টাকাও দিয়ে দিলাম এতগুলো মিষ্টি খাইতে। হ্যালো, হ্যাঁ রাফি বলো। তোমার কি এভাবে যাওয়া দরকার ছিল? মানে কি? তুমি কোথায়? আর তুমি এখন বাসায় যাও নাই? আমি কোথায় সেটা জানাটা জরুরি না, আমি যে প্রশ্নটা করছি তার উত্তর জানাটা জরুরি। তার মানে তুমি এখনো বাসায় যাও নাই? তুমি তো আমায় বাসায় ফেরার মতো হ্যাপি করতে পারো না। আমার সব চাওয়াই তোমার কাছে হচ্ছে অন্যায় অত্যাচার। আচ্ছা ঠিক আছে, বাসায় আসো। না, এই রাত্রেবেলা আমি তোমাকে নিয়ে কোথাও যেতে পারবো না, তবে কালকে ঠিকঠাক প্রিপারেশন নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, রাখবো। আরে কি হলো, হট করে আবার সামনে খারাইলা কেন? আপনি একবার ভাইবা দেখছেন বিষয়টা, কত বড় ফাজিলের ফাজিল ওটা। আমি ভাইবা কি করব? পেস তো তুমিই লাগাইছো। এটা আবার কি করলেন? আমি কোন দিক দিয়ে প্যাঁচ লাগাইলাম? কি দরকার ছিল? হ্যাঁ, কি দরকারটা ছিল? উল্টা পাল্টা কথা কইয়া তোমার বোনডারে তুমি নিয়ে আসলা। আনছো বেশ ভালো কথা, আবার সঙ্গে আবার ছোট বোনডারেও জড়াই নিয়ে আইছো। ও মা, আমার একটা দায়িত্ব আছে না? তার বাড়িতে সে আসছে, বোনের নিজের সংসার, সে আসবে না? বোনের সংসার ঠিকানো, আমার একটা দায়িত্ব আছে না? ও বাবা, তোমার তো দায়িত্ব আছে। ঠিক আছে, এখন ভালো করে তোমার দায়িত্ব পালন করো। মানে আমি একাই সব করবো? আপনাদের একটা দায়িত্ব আছে না? তোমার একা একা করতে হবে, তুমি আগে শুরু করো। তুমি শুরু করলে আমরা সবাই মিলে সেটা শেষ করে দেবো। ভাই একটা কথা বলেন ভাই, আমি একটা বিপদে পড়ছি, আমার একটা হেল্প করবেন না ভাই? আমি একটা বিদেশি মানুষ। বিপদ তো তুমি পড়ো নাই, বিপদ তুমি ডাইকা আনছো, বুঝলা? এখন মিয়া শোনো, আমি যা কই কান খুইলা শোনো, মুখ আর দাঁত খিসে থাকো, বুঝতে পারলা? তারপর তোমার বোন জামাই গ্রামে আসলে আমি সরকারের সাথে আলাপ টালাপ কইরে দেখি কি করা যায়। না না, মানে ততদিনে যদি একটা অঘটন ঘটে যায়? আরে অঘটন যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে। মানে আমি বুঝতেছি না, আপনি এ অফিসারের বিচার আপনি করবেন না, এটা আমি বুঝছি। আরে পাগল, একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় লাগবো, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, লাগান সময়, লাগাইতে লাগাইতে ফল ধরাই দেন, তারপর দেখেন কি হয়। শোনেন, আমি একটা বিদেশি মানুষ, আমি বেড়াইতেছি, আমি গেস্ট, আমি আজকে আছি, কালকে আমি চলে যাবো। আপনার এলাকার মানুষ, আপনারা এই যে অন্যায়ের পুষ্য দিলেন, অন্যায়টারে একদম বাড়তি দিলেন, এইটার ফল খারাপ হবে, একটা গজব করবে আপনাদের উপরে। এই তুমি কি এখন যাবা? যাবো তো চলো, তোমার আগাই দিয়ে আসি। আপনার সাথে যাবো না, কথাই মিলে নাই, মতে মিলে নাই, আমি অন্যদিকে যাবো। আরে পাগলামি, এই এই পাগলের সঙ্গে কথা কয় কে? হ্যাপি বার্থডে টু ইউ রে।
কি দোস্ত কি হয়েছে তোর? আমার বার্থডেতে তোদের ভিক্ষা করে খাইতে হবে? কিরে দে এবার জবাব দে। আমি আগেই ভাবছিলাম কোনো একটা ঝামেলা হইব। আরে বেটা থাম তো। আরে দোস্ত মাইন্ড করিস কেন? আরে বেটা মাথায় একটু শয়তানি চাপলো তাই শয়তানি করলাম। করি না আমরা বন্ধু বান্ধবরা মিলে কত শয়তানি করি না? তাই বলে এই বিষয় নিয়ে শয়তানি করবি? আরে হুদায় হুদায় ক্ষিপ্তেছে বুঝছিস? আরে বাবা থাম তো তোরা, ফরগেট দিস। শোন চল কেকটা কাটি, আমার বাসা যেতে হবে। খেয়ে বাসায় যাই মানে? তুই আমাদের সাথে থাকবি না? না থাকবো না। কারণ তোরা তো আগে থেকে জানিস যে আমার বাইরে একটু অ্যালার্জি আছে। আমি আমার নিজের বাসা ছাড়া কোথাও থাকতে পারি না। দিন শেষে আমার নিজের বিছানাটা লাগবে। এই ওরে ছাইরা দে, ওরে আটকে রেখে কি করবি? থাকতে চাইতেছে না, ছাইরা দিও। এটা তো কোনো কথা হইল না বন্ধু। আমি ওই কেক কাটবো না। ওই কেক তুমি কাটবা না। তুমি কাটবা তোমার ঘাড়ে কাটবে, বুঝতে পেরেছো বন্ধু? না হলে ভূত এসে ঘাড় মটকাবে। এই চল এই আবার যাই। এই দাঁড়া। আরে আল্লাহ চলে গেল মানে ধর তো। আরে কে এটা? এই লাইট বন্ধ করেন। আপনি এত রাইতে ঘুরঘুর করতেছেন কি কারণে? হ্যাঁ, আরে কাদের মিয়ার লেজের পিছনে ঘুরঘুর করা কবে থামাইবেন? মানে আমি কই গুড়গুড় করি না করি এইটা দিয়ে তোমার কোনো কাজ আছে? তুমি সারাদিন কই কই গুড়গুড় করো, এই খবর আমি নিতে গেছি। তুমি কি এলাকার সিসি ক্যামেরা নাকি যে সব খবর তোমার রাখতে দেবো? তাই আমি কি কইছি যে আমি এলাকার সিসি ক্যামেরা? সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুস।